আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আজকে নতুন একটা সেটআপ গ্রহণ করলাম, সেই সেটআপে কিভাবে কবুতরগুলা সেটআপ করলাম সেটাই আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে পুরোটা ভিডিও যদি দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন তাজুল ভাই মানে নতুন কিছু, তাজুল ভাই মানে ইউনিক কিছু। তো সেই ইউনিকতার পাশাপাশি আমি কিভাবে আমার কবুতরগুলাকে পর্যায়ক্রমে এক জোড়া থেকে গুটি 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 পয়েন্টে আগায় নিয়ে মোটামুটি মাশাল্লাহ অনেক পেয়ার কবুতরে সেট আপ করতেছি, সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা ডিম বাচ্চা করা কবুতর, তার পাশাপাশি বাচ্চা রয়ে গেছে, এবং যে কবুতরগুলো বাচ্চা নাই, বাচ্চাগুলো আলাদা করে ফেলছি, সেই কবুতরগুলো পুনরায় ডিম নিয়ে বসে আছে। এখানে যদি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো ভাই, আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সেটা থেকে যদি আপনি সঠিক পরিমাণে রেজাল্ট বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন মেনটেন করতে হবে, নচেত আপনি এই রেজাল্টটা বের করতে পারবেন না। তো আমি কিভাবে এই কবুতর গুলাকে থেকে প্রতি মাসে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করে সেই বাচ্চাগুলা সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে বড় করতেছি, সেটা কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যারা বেসিক্যালি আমাকে ফার্মিং জগতের সাথে চিনে থাকেন, জেনে থাকেন, তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে তাজুল ভাই কোন কনসেপশন, তাজুল ভাই কোন ধরনের ক্যাটাগরি, তাজুল ভাই কোন ধরনের গাইডলাইন অবলম্বন করে আজকে এক জোড়া কবুতর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পেয়ার কবুতর করতে পারছে, এবং সেই কবুতরের সেটআপটা আপনাদেরকে ভিডিও আকারে দেখাইতে পারতেছে। এই ধরনের চিন্তাধারা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আমি মনে করি আমার ভিডিওগুলো দেখে আমার প্রত্যেকটা কথাকে যদি আপনি ভ্যালু দেন, এই প্রত্যেকটা কথার উপরে ডিসাইড করেই আপনি কিন্তু সফল একটা খামারি হতে পারবেন। এখানে শুধুমাত্র কবুতর নয়, শুধুমাত্র মুরগি নয়, এখানে পাশাপাশি কিন্তু আমি কোয়েল পাখি পালন করি। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো বা জানেন না। যারা জানেন না তাদেরকে বেসিক্যালি এই বিষয়টা ইনফরমেশন দেওয়ার জন্য আমি মূলত ভিডিওটা করতেছি। এই যে নতুন একটা সেটআপ বা নতুন একটা ক্যাটাগরিতে আমি কবুতরগুলো পালন করতেছি, ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে রেজাল্ট কিন্তু এদের কাছ থেকে বের করতেছি। এই রেজাল্ট বের করার যে একটা মুহূর্ত, সেটাই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এই যে উপরে দেখেন আমার দেশি মুরগি রয়ে গেছে, পাশাপাশিতে আমি যদি পাশে আপনাদেরকে দেখাই যে দেশি মোরগের কালেকশন রয়ে গেছে, তার পাশে যদি আরেকটু মুভ অন করে আপনাদেরকে দেখাই, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা মুরগি কিন্তু আমি আলাদা আলাদা করে পার্টিশন করে কিন্তু এখানে সেট আপ করেছি। কেন করেছি? দেশি মুরগি আপনারা জানেন যে এদের একটা জেনেটিক্যালি প্রবলেম আছে, এরা কিন্তু অনেক বেশি টুকরা টুকরি করে, অনেক বেশি উশৃঙ্খল, অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ার কারণে প্রত্যেকটা মোরগ মুরগিকে আমি যখন আলাদা করে সেট আপ করছি তখন কিন্তু এদের কাছ থেকে সুন্দর একটা মানে ফলাফল পাবো বলে এরা কিন্তু আমি আশাবাদী। কেন? দীর্ঘদিন এগুলা লালন পালন করার ফলে আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি, আমি ইউটিলাইজ করতে পারছি যে এদেরকে যদি সুন্দর একটা পরিবেশ দিতে পারি, সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করাইতে পারি, তাহলে এদের কাছ থেকে আমার আশানুরূপ রেজাল্ট কিন্তু আমি বের করতে পারি। তো সেই জায়গা থেকে আমি সুন্দর একটা মনোরম পরিবেশ এদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। সেই সেটআপ দেওয়ার পাশাপাশি স্বয়ং সম্পূর্ণরূপে প্রপারলি ওয়েতে কবুতর বলেন, মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, প্রত্যেকটা প্রাণীদের কাছ থেকে সঠিক এবং সাবলীলতার সহিত কিন্তু আমি রেজাল্টটা বের করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা প্রত্যেকেই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ এই প্রাণীগুলো দেখলে যদি আপনি শুকরিয়া আদায় করেন স্বয়ং আল্লাহ তাআলা খুশি হন এবং এই খামারে আরো বেশি বরকত নাজিল করেন। আর আপনাদের নজর যাতে এই খামারে না পড়ে সেই জন্য মাশাআল্লাহ বলবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এবং নতুন নতুন ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে পারি। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন সবাইকে আমি তাজুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং যারা খামারি প্রজেক্ট সম্পর্কে, খামারি বিষয়ে বিভিন্ন তথ্য জানার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।